রান্না কমপ্লিট। এখানে আছে স্যালাড, ধনেপাতা বাটা, আমার মেয়ের সব ফেভারিট খাবার। এখানে হচ্ছে ধনেপাতার পকোড়া, মিট, ডাল, ফুলকপি আলুর ডাল না, ভাত। কে কে খাবে চলে আসো, আর পুরো ভিডিওটা দেখো, ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। ভালো লাগে লাইক কমেন্টস আর একটু ফলো দিয়ে রেখো। টাটা, চলো তাহলে। দেখো সবজি সব গুছিয়ে নিলাম। আজকের মিনি ব্লগ নিয়ে চলে আসবো, সবাই সঙ্গে থাকো। অনেক কিছু দেখাবো আজকে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। খাওয়া দাওয়া চলছে, দেখো মোবাইল দেখে খাওয়া দাওয়া। এটার মধ্যে কি আছে অবশ্যই বুঝতেই পারছো। এবার তোমাদের দেখাচ্ছি এটা রান্নাটা আজকে করব, পুরোটা সঙ্গে থাকো। অবশেষে দেখো বড়দিনের রান্না চলবে, তোমরা সবাই সঙ্গে থাকবে। মিট চলে এসছে, রান্নাবাড়ি হবে। বর যেহেতু নিরামিষ ভুজি, তাই এর জন্য ফুলকপি আলুর ডালনা, পনির করব পরে, বেগুন পোড়া ভাজা। দেখো বেগুন পোড়া সকালের খাবার। ধনে পাতা বাটা করব সকাল সকাল, বেগুন পোড়া ধনে পাতা বাটা, গরম গরম ডালনা ফুলকপি আলু। কেমন লাগবে বলো তো? ডাল আছে, ধুয়ে নিলাম, এবার বেটে নেব। বাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেব। সবাই সঙ্গে থাকবে কিন্তু। হ্যালো, দেখো এই যে আমার বাড়ির মাসি, উনি কতদিন ধরে আমাদের বাড়িতে আসেন সেটাই বলবেন, ওনার মুখ থেকে শুনে নাও। আবার আমার মায়াতে চলে এসছেন, মাঝে মাঝে আসেন, একটু কথা বলে নাও। বলো কি কথা বলবো? তুমি কতদিন ধরে আসো আমাদের বাড়িতে, তারপর দিন কেমন পরে, লাগে? বহুত দিন থেকে আসি। হ্যাঁ, তারপরে কেমন লাগে আমাদের ভালো এখানে? লাগে। আর কিছুই নেই তোমার বলার? বক্তব্য না, কিছু আর বলো। কিছু নেই। মশলা করছে, ব্যস্ত আছে। ওনাকে নিয়ে একটা রিলস বানিয়ে ফেললাম। তোমাদের কেমন লাগলো লাইক কমেন্টসে জানাতে ভুলবে না। আজকে বাড়িতে পিকনিক বানিয়ে নিচ্ছি, তার রান্নার প্রিপারেশন চলছে। দেখো মিট রান্না করছি। কে কে খাবে পিকনিক চলে আসো। আজকের কোনো মাখামাখির কোনো ব্যাপার নেই, সব একসাথে করে নেবো চট জলদি। এমনি দেরি হয়ে গেছে, বৃহস্পতিবার, অনেক কাজের চাপ আছে। সাদা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ, আলু, নতুন আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে দেব, তারপরে মাংসটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাংসটা দিয়ে দেবো। আজকে মাংস আমি মাখিনি, কোনো কিছুই মেখে দিচ্ছি না, একদম একসাথে করে নিচ্ছি। সঙ্গে থাকো লাস্ট অব্দি, ইন্টারেস্টিং হতে চলেছে। এবার হলুদটাও দিয়ে দিচ্ছি, তারপরে এক এক করে মশলা তো দেবই। জিরা, আদা, লঙ্কা পেস্ট, রসুন পেস্ট সব দিয়ে দেবো। দেখো হলুদ দিয়ে দিলাম, নেড়ে দিলাম। এবার আমি নতুন আলু যেহেতু আগে আর ভেজে নিলাম না, একসাথে করে নিচ্ছি। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবে, ঠিক আছে? বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, একটু শেয়ার করে দেবে। দেখো এখানে মাংসগুলো আর না মেখে আমি একবারে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব, তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। সঙ্গে থাকো। এবার লঙ্কা আর জিরা পেস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে আদা, পেঁয়াজ, রসুন সব পেস্ট করে রাখা আছে, সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস রান্না একই রকম প্রসেসই, কিন্তু কষানোর উপর ডিপেন্ড করে কতটা টেস্টি হবে। এবার আদা, রসুন, পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এবার কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে, সামান্য একটু আমি জল দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়, তার একটা বাজে গন্ধ করবে। এবার আমি একটু জল অ্যাড করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তারপরে তো লাস্টে গার্নিশ করতেই হবে, ঠিক আছে?
তোমরা কিভাবে কে রান্না করো মিট, আমি আজকে মেখে দিইনি, মেখে দিলে একটু ম্যাগনেট করে রাখলে ভালো হয়, কিন্তু এটা যেহেতু ব্রয়লার ডাইরেক্ট করলাম, কোনো অসুবিধা নেই। তোমরাও কে কীভাবে করো, আর আজকে কে কে পিকনিকে গিয়েছো বা কে কীরকম এনজয় করলে অবশ্যই ভিডিও ছাড়বে, দেখবো। আমি তো বাড়িতেই পিকনিক করে নিচ্ছি। যারা ঝাল বেশি খায় তাদের জন্য আমি গোটা লঙ্কা দিয়ে দিলাম, ঠিক আছে। যারা বলতে আমি আমার মেয়ে খাবো, আর মাসিটা এসছে, তিনজনই খাওয়াইয়া। এই কষানো মাংস দিয়ে রুটি, লুচি, পরোটা খেতে কিন্তু হ্যাপি লাগে, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা ভাত দিয়ে খাবো, তাই আমি জল অ্যাড করছি, খুব বেশি দেবো না, কারণ এটা ব্রয়লার, একটু মাখামাখাই ভালো লাগে। অ্যাড করে আমি একটু ঢাকা দিয়ে নেব। আমার কিন্তু রেসিপি প্রায় কমপ্লিটের পথে। তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো কমেন্টসে জানাতে কিন্তু ভুলবে না। আর বিশেষ করে আমি যে রান্নাগুলো করি তোমাদের মতো হয়তো অতটা ভালো হয় না, তবে কেমন হয় কমেন্টসে জানাতে ভুলবে না। দেখো ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ হওয়ার পরে আমি নামিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার রান্না কিন্তু দেখো একদম কমপ্লিটের পথে। ঘি দিয়ে দিয়েছি, এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো এই যে গরম মশলাটা আমি দিয়ে দিলাম, হ্যাভি টেস্টি। যারা একটু চিনি দিতে চাও দেবে, আমি তো একটু দিয়েছি সামান্য পরিমাণে, আর যারা খাবে না তারা দেবে না। হ্যাভি টেস্টি, কে কে খাবে চলে আসো। এবার বানাচ্ছি ধনে পাতার পকোড়া। কে কে খেতে ভালোবাসো দেখো, এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, বেসন দিয়েছি, লঙ্কা দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এক এক করে কড়াইতে ছেড়ে দেব, ঠিক আছে। আজকে বাড়িতেই সব কিছু করে নিলাম। তোমাদের কি কি আজকে রান্না হয়েছে অবশ্যই জানাবে। বৃহস্পতিবার অনেকে অবশ্যই নিরামিষ খাও, আমাদের সেরকম কোনো ব্যাপার নেই, আমরা নিরামিষই বেশি খাই, আমিষটাই কম হয়। দেখো এক এক করে ছেড়ে দিয়েছি, ভেজে নিচ্ছি ধনে পাতার পকোড়া, টেস্টি। এবার আমি উল্টে দিচ্ছি, হ্যাভি টেস্টি। পকোড়া খেতে কার না ভালো লাগে বলো। আর আমাদের তো নিত্যদিনই হয়ে থাকে বেশিরভাগই এক এক রকমের আইটেম, কারণ হচ্ছে আমাদের নিরামিষটা বেশি হয় না, হাজব্যান্ড যেহেতু নিরামিষ, কাজে এটার বলার কিছু নেই। আমাদের রোজই কিছু না কিছু ভাজা পোড়া থাকবে, ডালের সঙ্গে বা এমনিও থাকবে, সবাই খায়, ভালো পায়, কিন্তু আমি অতটা খেতে পারি না যেহেতু গ্যাসের সমস্যা। দেখো কত সুন্দর টেস্টি রেডি হয়ে গেল। দুপুরের খাওয়া কার কার হয়ে গেছে, কার কার হয়নি, যাদের হয়নি চলে আসো চট জলদি, এবার খেতে দিয়ে দেবো, কিন্তু রান্না কমপ্লিট। পকোড়া একদম রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি ধনে পাতার। কে খাবে চলে আসো, দেখো কত টেস্টি। আমি রোজই কিছু না কিছু ভাজা পোড়া করে থাকি, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবে। দেখো রেডি। সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য ভালোবাসা থাকবে। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো।